أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর ওসিয়ত শোনাতে চাই, যে ওসিয়তটি উনি নিজের জীবনের শেষ মুহূর্তে হযরত আলী আলাইহিস সালামকে করেছিলেন বা বলেছিলেন। এটা কিন্তু আমাদের জন্য একটি সুন্দর উদাহরণ, আদর্শ বা আইডিয়াল ওসিয়ত, যেটা মাওলা আলী আলাইহিস সালামের মাধ্যমে বাস্তবে নবী নিজের উম্মতকে ওসিয়ত করেছিলেন। সুতরাং আসুন আমি ওসিয়তটি পড়ে শোনাই। এটি শেখ সুদুক আলাইহির রাহমা মান লা ইয়াহদুরুল ফাকিহ, আমাদের যে 4টি বিখ্যাত হাদিসের বই তার মধ্যে একটিতে এই ওসিয়তনামা লেখা আছে। ওসিয়াতুন নবী লিল ইমাম আলী আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গে বা মাওলা আলী আলাইহিস সালামকে উনি এইভাবে ওসিয়ত করেছিলেন। ইয়া আলী সাবআতুন মান কুন্না ফিহি ফাকাদ ইস্তাকমালা হাকিকাতাল ঈমান। এই আলী, যার মধ্যে এই 7টি জিনিস থাকবে তার ঈমান হকিকি ঈমান রূপে পরিপূর্ণ হবে বা সে হকিকি মুমিন হতে পারবে, যার মধ্যে এই 7টি গুণ বা নিশানি থাকবে। ওয়া আবওয়াবুল জান্নাতে মুফাত্তাহাতুন লাহু মান আসবাগা ওযুহু ওয়া আহসানা সালাতুহু ওয়া আদ্দা যাকাতা মালিহি ওয়া কাফা গাদাবহু ওয়া সাজানা লিসানাহু ওয়াস্তাগফারা লিযামবিহি ওয়া আদ্দা নাসিহাতা লিআহলি বাইতি নবী।
প্রথম নবী কি বলছেন, যদি এই 7টি জিনিস কারোর মধ্যে পাওয়া যায় বা এই 7টি জিনিসের উপরে কেউ যদি আমাল করে তো তার হাকিকাতে ঈমান পরিপূর্ণ হবে এবং জান্নাতের দরজা তার জন্যে খুলে দেওয়া হবে। সে যখনই মারা যাবে ইনশাআল্লাহ এই খোলা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এক, মান আসবাগা অজুহু, যে সুন্দরভাবে পরিপূর্ণ অজু করবে। আমাদের মধ্যে অনেকেই আছে অজু করে, আর যে অজুটা তারা হয়তো করে হয়তো যথেষ্ট হতে পারে, কিন্তু পরিপূর্ণ অজু করে না। পরিপূর্ণ অজু কি? আগে 2 হাতের গোছ পর্যন্ত 3 বার ধুতে হবে। ভালো করে শুনবেন, পরিপূর্ণ অজু 2 হাতের গোছ পর্যন্ত, এই কলকবজা যেটাকে আমরা বলি, এই পর্যন্ত ভালো করে 3 বার ধুয়ে নিতে হবে। তারপরে 3 বার কুলি করতে হবে। মনে রাখবেন 3 বার ভালো করে কুলি করে মুখের মধ্যে যদি কিছু থাকে তো সেটাকে পরিষ্কার করে বাইর করে দিতে হবে। তারপরে 3 বার নাকে পানি দিতে হবে। আমাদের মধ্যে কিছুরা আছে শুধু নাকে ছোঁয়ালে হবে না, নাকের মধ্যে এইভাবে আঙুল দিয়ে যদি কোনো ময়লা কিছু থাকে তো সেটাকে পরিষ্কার করতে হবে, যেন নামাজের অবস্থায় এমন কোনো পদার্থ তার নাকের সামনে না থাকে যেটাকে দেখে মানুষ ঘৃণা করবে। তো ভালো করে 3 বার নাকে পানি দিতে হবে, বা বাজ রাওয়াত হিসাবে ইনশাকাক করতে হবে। ইনশাকাক মানে বা ইস্তেনশাক করতে হবে, মানে সামান্য পানি ভেতরে টেনে নিতে হবে, তারপরে সেটা বাইর করে দিতে হবে। এইভাবে নাককে পরিষ্কার করে নিতে হবে। বা অনেকের আপনারা জানেন যখন সর্দি হয় তো নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, তো কেরাত করতে অসুবিধা হয়, তাই ওই জন্যে বলা হয়েছে নাককে ভালো করে পরিষ্কার করতে হবে। তো এগুলো মোস্তাহাব, সুন্নাত। হাতের গোছ পর্যন্ত 3 বার ধুতে হবে, তারপরে 3 বার কুলি করতে হবে ভালো করে, তারপরে 3 বার নাকে পানি দিতে হবে। এবারে হাতে পানি নিয়ে নিয়ত করতে হবে, আমি অজু করিতেছি নামাজ পড়িবার জন্য কুরবাতান ইলাল্লাহ, বা আমি অজু করিতেছি পাক ও পবিত্র থাকিবার জন্যে কুরবাতান ইলাল্লাহ। এইভাবে নিয়ত করে অজু করলে সেই অজুতে নামাজও পড়া যাবে বা অন্য সমস্ত ইবাদত করা যাবে যেখানে তাহারত শর্ত। তো এবারে নিয়ত করে চেহারার ওপরে মানে কপালের ওপরে পানি ছাড়তে হবে, মানে চুল ওঠার জায়গা যেখানে, ওখান থেকে পানি ছেড়ে নিচের দিকে ধুতে হবে। এটা স্বাভাবিক নর্মাল যেভাবে আমরা চেহারা ধুয়ে থাকি। তো 2 বার পানি দিয়ে চেহারাকে ভালো করে ধুতে হবে, যার হুকুম কোরআনে হয়েছে ফকসুলু উজুহাকুম, ধো নিজের চেহারাকে, ও আইদিয়াকুম ইলাল মারাফিক। তারপরে মনে করুন ডান হাতে পানি নিয়ে বাম হাতে দিলেন, কি সরাসরি বাম হাতে পানি নিয়ে ডান হাতের কিনের ওপর থেকে ছেড়ে এটাকে কিনের ওপর থেকে নিয়ে আঙুলের মাথা পর্যন্ত ওপরে নিচে ভালো করে চারিদিক থেকে ধুয়ে নিতে হবে 2 বার পানি দিয়ে, যেন পানিটা সমস্ত জায়গায় পৌঁছে দেয়। এভাবে আঙুলের মধ্যে আঙুল দিয়ে ভালো করে সমস্ত জায়গায় পানিটা পৌঁছে দিতে হবে। হাতে আংটি থাকলে এটা খুলে নেওয়া উত্তম, আর যদি না খোলা যায় তো এটাকে ঘুরিয়ে ভেতরে পানি পৌঁছে যেতে হবে। যদি পানি না পৌঁছায় তো কিন্তু অজু হবে না। তো ভালো করে ডান হাত ধুয়ে নিতে হবে, তারপরে ডান হাতে পানি নিয়ে বাম হাতের কিনের ওপরে ছেড়ে ওপর থেকে নিচের দিকে এইভাবে আঙুলের মধ্যে আঙুল দিয়ে ওপরে নিচে ভালো করে ধুয়ে নিতে হবে। 2 বার পানি দিতে হবে, 2 বার পানি দিয়ে হাতকে ভালো করে ধুতে হবে, ডান হাত প্রথম তারপরে বাম হাত। এবারে আর পানি নিলে হবে না, এবারে যে ডান হাতে তরল পদার্থ আছে মানে পানি আছে বা লিকুইড আছে, ওই লিকুইড দিয়ে মাথার মোছা করতে হবে, ঠিক মাঝখান থেকে নিয়ে চুল ওঠার জায়গা পর্যন্ত, যেখানে আমরা মুখ ধোয়ার সময় পানি ছেড়েছিলাম তার ওপর পর্যন্ত। কপালের সঙ্গে টাচ করলে হবে না কিন্তু মনে রাখবেন। তো মাথার মাঝখান থেকে এইভাবে টেনে সামনের দিকে আনতে হবে, এটাকে মাথার মোছা করতে বলা হয়েছে। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা মাথার মোছা করো। তারপরে এই ডান হাত দিয়ে আবার মানে ডান পায়ের আঙুলের ওপরে হাত রেখে ওপরের দিকে ওয়ামসাহু বিরুউসিকুম আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের মোছা করো কাবাইন পর্যন্ত। কাবাইন মানে ওই যে পায়ের গোছ আমরা বলি, ওর ওপরে যে উঁচু জায়গা ওই পর্যন্ত আপনাকে হাত টেনে মোছা করতে হবে। ওইভাবে বাম হাতের যে লিকুইড আছে ওই বাম হাত দিয়ে পায়ের আঙুলের ওপরে হাত রেখে এবার আস্তে আস্তে ওপরের দিকে টানতে হবে, পা সরালে হবে না কিন্তু হাত টেনে ওপরের দিকে আনতে হবে গোছ পর্যন্ত, উচ্চ জায়গা পর্যন্ত। এইভাবে ডান হাত দিয়ে ডান পায়ের মশা আর বাম হাত দিয়ে বাম পায়ের মশা করতে হবে, অজু পরিপূর্ণ হয়ে যাবে। এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
কমপ্লিট অজু করতে হবে, তাহলে আল্লাহ তার ঈমানকে গ্রহণ করবেন, কবুল করবেন, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে। আর জান্নাতের দরজা তার জন্য খুলে রাখা হবে বা খুলে দেওয়া হবে। মানে আসবাগা অজু, যে সুন্দরভাবে অজু করেছে, এক। ও আহসানা সালাতু, ওইভাবে শুধু অজু সুন্দর করলে হবে না, অজু করার পরে সুন্দরভাবে আন্তরিকতার সঙ্গে খুব খুশু ও খুশুর সঙ্গে নামাজ পড়তে হবে। আপনার নামাজকে দেখে যেন অন্যরা বলে যে এই ব্যক্তি সত্যি আল্লাহকে স্মরণ করছে, এ পুরো দুনিয়ার থেকে নিজের মন কানকে বন্ধ করে শুধু আল্লাহর দিকে ধ্যান দিয়ে নামাজ পড়ছে। এটাকে বলা হয়েছে সালাতুল খাশিন। কোরআন হাদিসের মধ্যে যার জিকির হয়েছে, খুজু ও খুশুর সঙ্গে নামাজ পড়তে হবে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা নামাজ পড়ে কিন্তু তাদের দেখলে মনে হয় না যে ব্যক্তিটা নামাজ পড়ছে, এদিক ওদিকে নজর ঘোরাচ্ছে, মানে কখনো পিঠ চুলকাচ্ছে, কখনো বুক চুলকাচ্ছে, কখনো মানে নামাজ পড়ছে কিন্তু অন্য তার সঙ্গে সঙ্গে অন্য অন্য হরকতও করছে। তো এইগুলো খুজু খুশুর খেলাফ। হয়তো কোনো রকমের তার নামাজ হয়ে যাবে, কিন্তু এটা সেই নামাজ হবে না যে নামাজ আল্লাহ পছন্দ করেছেন, বা যে নামাজ পড়লে তার ঈমান পরিপূর্ণ হবে আর জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। তো খুজু খুশুর সঙ্গে খুব আন্তরিকতার সঙ্গে নামাজ পড়তে হবে। তাই বলা হয়েছে যখন তোমরা নামাজে দাঁড়াবে তো এইভাবে আল্লাহর সামনে দাঁড়াও যে আল্লাহ তোমাকে দেখছে আর তুমিও আল্লাহকে দেখছো, এক অপরের আমনে সামনে আছো। আজ যখন আমরা কোনো বড় ব্যক্তির সঙ্গে, কোনো গুরুজনের সঙ্গে বা বিশেষ ব্যক্তির সঙ্গে যখন আমরা কথা বলি, তো আমাদের মন কান ধ্যান সব তার দিকে থাকে, এদিকে ওদিকে আমরা তাকাই না, এদিক ওদিক ধ্যান দিই না। তো আল্লাহর চেয়ে তো বড় কেউ না, তাহলে আমাদের পুরো ধ্যান কন্ট্রিবিউশন নামাজে আল্লাহর দিকে থাকতে হবে, যেন আমরা আল্লাহর সঙ্গে কথা বলছি আর আল্লাহ আমাদেরকে দেখছেন এবং শুনছেন। তো ও আহসানা সালাতু, সুন্দরভাবে নামাজ আদায় করবে। ও আদ্দা জাকাত মা আলিহি, আর নিজের মালের জাকাত দিবে। রওয়ায়াতে বা হাদিস উল্লেখ হয়েছে কেউ যদি নামাজ পড়ে আর জাকাত না দেয় তো তার নামাজ কবুল হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেখানে যেখানে নামাজের হুকুম দিয়েছে প্রায় সমস্ত জায়গায় নামাজের সঙ্গে জাকাতেরও হুকুম দিয়েছে। অর্থাৎ নামাজ এবং জাকাত কম্বাইন ইবাদত, এক অপরের সঙ্গে মিলিত ইবাদত রূপে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। তো নামাজ আল্লাহর হক আর জাকাত আল্লাহর বান্দাদের হক। তো শুধু আল্লাহর হক আদায় করলে হবে না, আল্লাহর প্রয়োজনীয় বান্দা গরিব বান্দাদের হকও আদায় করতে হবে। গরিব নন সৈয়দ, যারা সৈয়দ না, তাদের হক হচ্ছে জাকাত। তো তাদের হক তাদেরকে দিয়ে দিতে হবে, প্রাপ্য ব্যক্তিদেরকে জাকাত দিতে হবে। যদি কারোর জাকাত আমার দায়িত্বে থাকে, আমার কাছে আল্লাহ ধন দৌলত অর্থ দিয়েছে যার উপরে জাকাত ফরজ, আমি যদি সেটা আদায় না করি, মানে কারোর প্রাপ্য হক তাকে না দিয়ে যদি আমি নামাজ পড়তে যাই, তো যে পোশাকে আমি নামাজ পড়ছি এই পোশাকে আমার নামাজ হবে না। যে জায়গায় আমি যে জায় নামাজের উপরে, নামাজের পাটির উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছি, যদি এর জাকাত বা খুমুস না দেওয়া হয় তো এর উপরে নামাজ হবে না, মনে রাখবেন। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সুন্দরভাবে নামাজ আদায় করো আর নামাজ পড়ার আগে জাকাত প্রদান করো। আদ্দা জাকাত মালিহি, নিজের মালের জাকাত দিয়েছে। যদি নামাজের সঙ্গে সঙ্গে জাকাত আদায় করো তো আল্লাহ তোমার ঈমানকে পরিপূর্ণ করে দেবেন এবং জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেবে। ওয়াকাফা গাদাবহু, নিজের রাগকে কন্ট্রোল করেছে। রাগ মানুষের জন্যে একটি স্বাভাবিক জিনিস। আমরা অভদ্র কথা শুনলে বা অসভ্য কাজ করতে দেখলে রাগ হয়, বা আমাদের বিরুদ্ধে বা আমাদের মানে মনের বা আমাদের যেটা ইচ্ছা বা আমরা যেটা চাই তার বিরুদ্ধে যদি মানুষ কাজ করে তখন রাগ হয়। রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু শরীয়ত বলেছে রাগকে কন্ট্রোল করো। যদি কেউ ভুল করছে তার ভুলের সংশোধন করার চেষ্টা করো। যদি তার ভুলের সংশোধন না করতে পারো তো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারে যে স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিতে বলা হয়েছে, এইভাবে পদক্ষেপ নাও। এবারে তারপরও যদি তাকে তুমি শোধরাতে না পারো, তাকে আল্লাহর হাওয়ালে করে দাও, ছেড়ে দাও। তবে তার উপরে রাগ করে নিজের ক্ষতি করো না। অনেক অনেক সময় মানুষ অন্যের উপরে রাগ করে নিজের ক্ষতি করে, এটাই আমরা অধিক দেখেছি। মানে রাগ করে, যেটা বাড়িতে আপনারা দেখেছেন, কারোর উপরে রাগ করে বাড়িতে ভাঙচুর করছে, পরে আফসোস করে রাগে কি করলাম, আমারই ক্ষতি হলো, টিভি ভেঙে ফেললাম রাগ করে, আবার টিভি কিনে আনতে হচ্ছে।
রাগ করে কোনো বাড়ির একটা জিনিস ভেঙে ফেললাম, প্রয়োজনীয় জিনিস, পরে আবার সেটা আমাকে আনতে হচ্ছে। তো এটা আমরা নিজের ক্ষতি নিজে করছি রাগ করে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের রাগকে কন্ট্রোল করো। যদি তুমি মমিন হতে চাও পরিপূর্ণ, নিজের রাগকে কন্ট্রোল করা শেখো বা কন্ট্রোল করো। তুমি যদি চাও যে আল্লাহর গজব, আল্লাহর রাগ থেকে যদি তুমি রেহাই পেতে চাও, তো নিজের রাগকে কন্ট্রোল করো। আল্লাহর বান্দাদের উপরে রাগ করো না, বা আল্লাহর বান্দাদের উপরে মানে রাগ করে শাস্তি দিও না, সাজা দিও না, নইলে আল্লাহ কিন্তু তোমার উপরে রাগ করে তোমার ভুলে তোমাকে সাজা দিবে। তো এইভাবে আমাদেরকে নিজের নফসকে কন্ট্রোল করতে বলা হয়েছে। ওয়া সাজানা লেসানো, নিজের ভাষাকে সুন্দর করতে বলা হয়েছে। নবী বলছেন, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হবে আর জান্নাতের দরওয়াজা তার জন্য খোলা হবে যার ভাষা সুন্দর হবে। সাজানা লেসানো মানে সংযত হয়ে কথা বলবে, সুন্দরভাবে কথা বলবে, এমন কথা বলবে না যে কথা শুনলে মানুষ রাগ করবে বা অসন্তুষ্ট হবে বা কেউ কষ্ট পাবে। মনে রাখবেন, ওই জন্য বলা হয়েছে সাজানা লিসানো, মানে নিজের জবানকে সে সংযত করেছে, সাজিয়েছে, সুন্দর করেছে। ভালো বলবে, যখনই বলবে মিষ্টি কথা বলবে, ভালো কথা বলবে, সুন্দর কথা বলবে, এমন কথা বলবে না যেটা শুনলে মানুষ রাগ করবে বা অসন্তুষ্ট হবে, বা যে কথা বললে আল্লাহ রাগ করবে। কোনো মন্দ কথা, গালিগালাজ, গীবাত, যেগুলো শরীয়তে মানা, সেগুলো জবান দিয়ে আদা করবে না। মনে রাখবেন, ওই জন্য বলা হয়েছে সাজানা লেসানো ওয়াস্তাগফারা লিযামবি, খোদা না করুক যদি আমার মাধ্যমে বা আপনার মাধ্যমে, আমাদের মাধ্যমে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে যায়। মানুষ অনেকেই হয়তো আপনারা দেখেছেন আপ্রান্ত চেষ্টা করে যেন তার মাধ্যমে কোনো ভুল না হয়, কিন্তু আমরা আওলাদে আদম, আদম সন্তান, ভুল আমাদের অস্তিত্বের মধ্যে। যে কোনো সময় আমাদের থেকে ভুল হতে পারে, বা শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে। তো শয়তানের ধোঁকায় পড়ে যদি কখনো আমাদের থেকে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কোনো ভুল আমরা করে ফেলি, কোনো গুনাহ বা পাপ যদি করে ফেলি, জেনে শুনে করা আর হয়ে যাওয়া, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য। তো যদি কখনো আমাদের মাধ্যমে কোনো ভুল হয়ে যায়, তো নবী বলছেন সঙ্গে সঙ্গে ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমার ওই গুনাহ রেজিস্ট্রেশন হওয়ার আগে কিরামাল কাতিবিন, আমাদের নেকি বদি যারা লিখছে, তো এরা এই নেকি বদিকে যারা লেখে, তো বদি লেখার আগে তাকে তওবার দ্বারায় মুছে ফেলো, সরিয়ে ফেলো। ওয়াস্তাগফারা লিযামবি, নিজের ভুলের জন্য তওবা করেছে, ইস্তেগফার করেছে। এই 6টি জিনিস কিন্তু খুব সহজ ছিল আমাদের জন্য। এবারে মাওলা আলী আলাইহিস সালামকে নবী কি বলছেন ভালো করে মন দিয়ে শুনবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। নবী বলছেন, ইয়া আলী আদ্দান নাসিহাতা লি আহলে বাইতে নবী, নবী বলছেন যে আমার পরে আমার আহলে বাইতকে নসিহত করবে, আল্লাহ তার ঈমানকে পরিপূর্ণ করবে আর তার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। আহলে বাইতকে কি করে নসিহত করবে, কে নসিহত করবে? যে আহলে বাইত আমাদের জন্য আদর্শ, আইডিয়াল, ওনাদের কথা মতো আমাদেরকে চলতে বলা হয়েছে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের হেদায়েতের জন্য কোরআন এবং আহলে বাইতকে ছেড়ে গেছেন। তো এখানে এই শেষ বাক্যের ব্যাখ্যায় আমার বুজুর্গানে দ্বীনরা যেটা লিখেছেন, আন-নাসিহাতু লি আহলে বাইতে নবী, আহলে বাইতের নবী, এখানে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, মানে ওনার স্ত্রীরা, যারা সাধারণ রূপে, মনে রাখবেন আহলে বাইত বিশেষ ব্যক্তিদেরকে নবী পরিচয় করে গেছেন, সেটা নিজের জায়গায়, কিন্তু আপনারা জানেন আরবি ভাষায় আহলে বাইত অনেক অনেক সময় পরিবারকেও বলা হয়। আহলে বাইতি মানে আমার পরিবার। তো এই বিশেষ বাক্য নবী কেন বলেছিলেন জানেন? কেননা নবী জানতেন, দেখছিলেন ওনার জীবনেই ওনার কিছু স্ত্রীরা, সবাই না, সম্মানিত স্ত্রী যাদেরকে আমরা উম্মুল মুমিনিন বলি, আর কিছুরা ছিলেন তাদেরকে আমরা উম্মুল মুসলিমিন বলি, উম্মুল মুমিনিন বলি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন আমার পরে আমার পরিবারের কিছু লোকেরা, তারা হয়তো আমার কথা মতো চলবে না, বা আমার বিরুদ্ধে যাবে, আমার ওসিয়তের বিরুদ্ধে যাবে, আমার নসিহতের বিরুদ্ধে যাবে, আমার দ্বীন ও শরীয়তের বিরুদ্ধে যাবে, বা আমি যেটা বলে যাচ্ছি হয়তো সেটা করবে না। আর বাস্তব ওনার স্ত্রীদের মধ্যে
এমন ছিলেন যারা নবীর মানা করার পরেও সেই কাজ করেছিলেন নবীর পরে, যেটা নবী বারবার নিষেধ করেছিলেন। ইতিহাস তুলে দেখুন, এখানে আগে আর কিছু বলার প্রয়োজন নেই। তাই নবী বলেছিলেন, আমার আহলে বায়তকে নসিহত করো যে নবীর কথা মেনে চলো, নবীর কথার বিরুদ্ধে যেও না, নবীর তালিমাতের বিরুদ্ধে যেও না, নবী যেভাবে ঘরে থাকতে বলেছে ওইভাবে ঘরে থেকো। এই যে কথাটা, আদ্দাল নসিহত আলে আহলে বাইতে নবী, নবীর পরিবারেরকে নসিহত করবে, তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তারা পরিপূর্ণ ঈমানদার হবে। এবারে আমি এখানে জিজ্ঞাসা করছি, নবীর পরিবারকে, নবীর স্ত্রীদেরকে কারা নসিহত করেছিল? আশা করি আজকে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তনামা শোনালাম, এর থেকে আপনারা লাভবান হয়েছেন। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্ন পড়ে বা শুনে তার উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি বলছি। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হুজুর, আমার একটা প্রশ্ন, সূরা কাসাস আয়াত নম্বর 5 এবং 6, এই আয়াতের একটু ব্যাখ্যা করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আলিয়া বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা কাসাসের আয়াত নম্বর 5 এবং 6 ব্যাখ্যা জানতে চেয়েছেন। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা উসতুযিফু ফিল আরদি ওয়া নাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন। এটা কিন্তু যুগের ইমামের সম্পর্কে ভবিষ্যবাণী। যখন উনি এই দুনিয়ায় পুনরায় আবির্ভাব করবেন, জোহর করবেন, ফিরে আসবেন, তো ওনার আসার পরে এই দুনিয়ার রাজিত্ব ওনার অধীনে দেওয়া হবে। উনি এই পুরো বিশ্বে রাজিত্ব করবেন এবং যারা ওনার সাথ দিবে, সাথী হবে, তারা ইমামের সঙ্গে এই দুনিয়ায় শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে বা তাদের মাধ্যমে এই দুনিয়ায় শান্তির স্থাপনা হবে। আর জালিমরা বা অত্যাচারীরা দমন হবে বা তাদের সমস্ত অধিকার শেষ হয়ে যাবে, তাদের দাপট বা তাদের জোর কিছুই থাকবে না। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা উসতুযিফু ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তাদেরকে এই জমিনে শান্তি দান করতে চাই যাদেরকে এই জমিনের উপরে দুর্বল করা হয়েছে, দুর্বল করে দেওয়া হয়েছে। এগুলো ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার হাকিকি প্রতিনিধি, ওনার হাকিকি খলিফা বা ইমামরা, যাদেরকে তাদের প্রাপ্য অধিকার বা হক দেওয়া হয়নি। এই দুনিয়ায় শান্তির স্থাপনের জন্যে আল্লাহ যাদেরকে জমিনের উপরে নিজের খলিফা করেছিলেন, তাদেরকে সুযোগ দেওয়া হয়নি, তাদেরকে দুর্বল করা হয়েছিল, কমজোর করা হয়েছিল। জালিমরা তাদের অধিকার তাদের থেকে কেড়ে নিয়েছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা উসতুযিফু ফিল আরদ। আমি তাদেরকে শান্তি দান করতে চাই, আমন আমান দান করতে চাই যাদেরকে এই জমিনের উপরে দুর্বল করা হয়েছিল, কমজোর করা হয়েছিল। ওয়া নাজআলহুম আইম্মাতান, আমি এদেরকে নেতৃত্ব দান করব, এরাই পুরো দুনিয়ার পরিচালনা করবে। ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন, আর এই জমিনের ওয়ারিস আমি তাদেরকে বানাবো। এরা কারা? যুগের ইমাম, ইমামে জামান আলাইহিস সালাম এবং ওনার সাথীদের সম্পর্কে বলা হচ্ছে। ওয়া নুমাক্কিনু লাহুম ফিল আরদে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জমিনে আমি তাদেরকে পরিপূর্ণ শক্তি দান করব, ক্ষমতা দান করব, এই জমিনকে তাদের জন্যে প্রস্তুত করে দেব। তারা যেভাবে চাবে এই দুনিয়ায় সেইভাবে চলবে বা পরিচালনা হবে। ওয়ানুমাক্কিনু লাহুম ফিল আরদে ওয়া নুরিয়া ফিরআউন ওয়া হামানা ওয়া জুনুদুহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আর এখানে উদাহরণ দিয়ে বলা হয়েছে, এক সময় জমিনের উপরে ফেরাউন এবং হামান, এই বাদশারা, জানেন, জমিনের উপরে অনেক অত্যাচার করেছিল, জুলুম করেছিল, আল্লাহর বান্দাদের সঙ্গে অন্যায় করেছিল, অবিচার করেছিল, তাদেরকে দমন করে রেখেছিল, আল্লাহর বান্দাদেরকে কমজোর করে রেখেছিল। কিন্তু ইতিহাস সাক্ষী, কোরআনের তাফসিরে যেটা লেখা হয়েছে, আয়াত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আল্লাহ
ফেরাউনকে কিভাবে পানিতে ডুবিয়ে দিয়েছিল, বা অন্য সমস্ত জালিম বাদশাদেরকে কি পরিস্থিতিতে বা তাদের পরিণাম কি হয়েছিল, আপনারা ইতিহাস পড়েছেন, শুনেছেন বা হয়তো জেনেছেন। সাদ্দাদ, নমরুদ বা হামান, ফেরাউন, এদের অবস্থা কিন্তু ভয়ঙ্কর হয়েছিল, যেটা বিশ্বের জালিমের জন্যে বা জালিমদের জন্য উদাহরণ, যে আল্লাহ জুলুমকে বা জালিমকে কখনো ক্ষমা করেন না। জালিমদের জন্যে ডবল শাস্তি, দুনিয়াও তারা সাজা পাবে, পরকালেও তারা সাজার প্রাপ্য হবে। তাই এখানে আল্লাহ বলছেন ওয়ানুমাক্কিনু লাহুম ফিল আরদে, এই যাদেরকে দুর্বল করা হয়েছিল জমিনের উপরে, যাদের হক তাদেরকে দেওয়া হয়নি, মানে নবী এবং নবীর আহলে বাইত, তো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপর তাদেরকে পরিপূর্ণ ক্ষমতা দান করবেন। আর যারা এই জমিনের উপরে ফেরাউন হামানের মতো রাজিত্ব করে গেছে বা এই জমিনের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে বা অত্যাচার করছে, জুলুম করছে, যুগের ইমাম যখন আসবেন, যুগের ইমাম এবং ওনার নেক সঙ্গী বা সাথীদের মাধ্যমে আল্লাহ এই সমস্ত জালিমদেরকে দমন করবেন, এদের জুলম ও অত্যাচারকে শেষ করবেন। যেমন ফেরাউন, হামান, নমরুদ, সাদ্দানের নাম নিশান নেই, ওইরূপ যুগের বর্তমান যে যারা দুনিয়ায় জুলুম করছে, অত্যাচার করছে, এদেরও নাম নিশান থাকবে না। আমরা সব সময় বলছি একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, সেই ইমামকে স্মরণ করুন, তাকে ডাকুন যে ইমাম নিজে বলেছেন ওয়াকসর দুআ লিতাজিলিল ফরজ ফাইন্না যালিকা ফরজুকুম, আমার জোহরের জন্য অধিক থেকে অধিক দোয়া করো, কেননা আমার আসার পরে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজ দুনিয়ার নেক মুসলমানেরা, নেক মুসলমানেরা, নেক মুসলমানেরা, আমি কিন্তু সব মুসলমানদেরকে বলছি না, দুনিয়ার নেক মুসলমানেরা, ভালো মমিনরা, পিওর মমিনরা, তারা যদি অন্তর থেকে ইমামকে ডাকতো, স্মরণ করতো, তা আমার মনে হয় তারা বা এই দুনিয়া জুলুম মুক্ত হয়ে যেত, যুগের ইমামের আবির্ভাব হতো, আর এই দুনিয়াকে আদল ইনসাফে উনি ভরে দিতেন। তাই এই আয়াতে পেশিঙ্গই করা হয়েছে, যুগের ইমামের আগমনের খবর দেওয়া হয়েছে। যারা ফেরাউন ও হামান, নমরুদ ও সাদ্দাদের মতো দুনিয়ায় জুলুম করছে, রাজিত্ব করছে, এদের রাজিত্ব শেষ হয়ে যাবে, এদের জুলুম অত্যাচার শেষ হয়ে যাবে। আর যুগের ইমাম এবং ওনার সাথীদের মাধ্যমে আল্লাহ এই ফেরাউন ও হামান এবং এর যে লস্কর বা যারা জুলুম করছে, তাদের সমস্ত সৈনিককে আল্লাহ যুগের ইমামের মাধ্যমে বা ওনার সঙ্গী ও সাথীদের মাধ্যমে শেষ করবেন, ধূলিসাৎ করে দেবেন, তাদের কোনো নাম নিশানা পর্যন্ত থাকবে না ইনশাআল্লাহ। তো আমার প্রিয় বোন, এই যে দুটো আয়াতের ব্যাখ্যা করলাম বা পরিস্থিতি বা অবস্থা বললাম, আশা করি আপনি বা আমার দর্শকবৃন্দরা থেকে শিক্ষা লাভ করেছেন। এই আয়াত কিন্তু ভবিষ্যবাণী, আর আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। 100% এটা হবে, শুধু একটু সময়ের অপেক্ষা করতে হবে। ইনতাযরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, খোদা কোরআনে বলছে অপেক্ষা করো, আমিও অপেক্ষাকারীদের সঙ্গে অপেক্ষা করছি। এই এক ইবাদত যাতে আল্লাহ নিজের বান্দাদের সঙ্গে শরীক, যেমন আমরা অপেক্ষা করছি ইমামের আসার, ওইরূপ আল্লাহ অপেক্ষা করছেন সঠিক সময়ের, সেই সময়ের যে সময়ে ওয়াদা হয়ে আছে ইমামকে এই দুনিয়ায় পুনরায় ফিরিয়ে পাঠানোর জন্যে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে আর একটা লিখিত চিঠি পড়ি, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চাচা যান, আমার নাম টিটু শেখ। আমার প্রথম প্রশ্ন হলো যে আমি বীরভূম জেলা থেকে ইউপি এসেছি কাজ করতে, প্রায় 2 মাস থেকে 3 মাসের মতো। আমি বাড়ি থেকে কোনো নিয়াত বা কোনো কিছু বলে আসিনি। তো আমাকে কিভাবে নামাজ পড়তে হবে, বা যেভাবে ঘরে নামাজ পড়তাম সেভাবে পড়া হবে? যেমন ওয়াজিব 17 রেকাত আদায় করতাম, তেমন 17 রেকাত আদায় করা হবে কি না? দয়া করে প্রশ্নটার উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বাবু টুটু শেখ, তোমার চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। তুমি যদি ইউপি কাজ করতে গিয়ে থাকো, আর পার্টিকুলার কোনো এক জায়গায়, বিশেষ এক জায়গায় যদি 10 দিন থাকার নিয়তে গিয়ে থাকো,
যে আমি ওখানে 10 দিন থাকবো বা তার অধিক থাকবো, যেমন তুমি লিখেছো 2 থেকে 3 মাস হয়ে গেছে, তো একই জায়গায় থেকে যদি কাজ করছো তো ওখানে তোমাকে নামাজ পুরো পড়তে হবে। যেমন বাড়ি পড়ছিলে, ফরজ নামাজ 17 রেকাত, সকালের 2 রেকাত, জোহরের 4 রেকাত, আসরের 4 রেকাত, মাগরিবের 3 রেকাত, এশার 4 রেকাত, এইভাবে পরিপূর্ণ নামাজ পড়তে হবে। তবে যদি তোমার সফর 10 দিনের কম হতো তখন তোমাকে 4 রেকাত নামাজ, মানে জোহরের নামাজ, আসরের নামাজ আর এশা নামাজ, এই 3টি নামাজ 2 রেকাত করে পড়তে হতো, কসর পড়তে হতো। তো যখন তুমি অলরেডি সেখানে 2 থেকে 3 মাস ধরে আছো, তো ওখানে নামাজ পরিপূর্ণ পড়ো, পুরো নামাজ পড়ো। তার মানে যেমন বাড়িতে নামাজ পড়ছিলে ওইভাবেই নামাজ পড়ো। আশা করি তোমার প্রশ্নের তুমি উত্তর পেয়েছো। এবারে আমি এখানে একটা লিখিত চিঠি ছিল আমার এক বোনের, কিন্তু উনি রোমান ইংলিশে লিখেছেন আর এমন ভাষা ব্যবহার করেছেন, মানে এমনভাবে লিখেছেন আমি ওই চিঠিটা পড়তে পারছি না। তার দুটি কারণ, একটি রোমান ইংলিশে লেখা হয়েছে, সঠিকভাবে চিঠিটা লেখা হয়নি, মানে বাংলা উচ্চারণটা বা বাংলায় যেভাবে লেখার দরকার সেভাবে উনি লিখেননি। আর দ্বিতীয়, আমার চোখের অপারেশনের কারণে আমাকে এখন পড়তে খুব অসুবিধা হচ্ছে। আমি পড়ছি, চেষ্টা করে সুন্দরভাবে পড়ার চেষ্টা করছি, কিন্তু ভুল লেখা থাকলে সেইগুলো খুব ডিপ নজরে করে পড়তে হচ্ছে, ওই জন্য আমাকে খুব কষ্ট হচ্ছে। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, দয়া করে আপনারা কিছুদিন, 1 মাস কি 2 মাস ভয়েসমেল পাঠান, যা কিছু জানার আছে বা প্রশ্ন যদি থাকে তো আপনারা ভয়েসমেল করুন, আমি সেটাকে শুনে ও সুন্দরভাবে উত্তর দিতে পারবো। যদি লিখে পাঠান হয়তো পড়ে উত্তর দেব, কিন্তু একটু কষ্ট হবে। তাই আপনাদের কাছে সহযোগিতা চাই, আপনারা টেক্সট মেসেজ না করে, চিঠি না লিখে ভয়েসমেল করে পাঠান। আর সব সময় শর্ট অ্যান্ড সুইট, অল্পের মধ্যে নিজের কথা রাখার চেষ্টা করবেন। আপনারা বারবার শুনছেন কিছুরা কয়েক মিনিট, 3, 4, 5 মিনিট পর্যন্ত ভয়েসমেল করছে। এর মধ্যে অনেক ভয়েসমেলকে কিন্তু চ্যানেলের তরফ থেকে রিজেক্ট করে দেওয়া হয় অতিরিক্ত হওয়ার কারণে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা শর্ট অ্যান্ড সুইট 1 মিনিটের মধ্যে নিজের প্রশ্ন রাখার চেষ্টা করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবারে আমার ওই বোন, উনি পিরিয়ড বিষয় নিয়ে একটি প্রশ্ন রেখেছিলেন যে মনা সাহেব, আমার পিরিয়ড নর্মাল হচ্ছে না, নিয়মিত হচ্ছে না, কখনো আগে কখনো পিছনে, মানে লেট হচ্ছে, অনেক সময় অল্প, আবার অনেক সময় বেশি, মানে বিভিন্ন একটা সমস্যা। তো এর জন্য আমি একটি সুন্দর উপায় বলে দিচ্ছি আমার প্রিয় বোন, আপনার জন্য বা প্লাস আমার অন্য বোন বা ভাবিরা যারা এই সমস্যার মধ্যে আছে পিরিয়ড নিয়ে, মাসিক পিরিয়ড যদি সময়ে না আসে, ঠিক সময়ের মধ্যে আপনারা না দেখতে পান, তো এই যে উপায় বলছি, এই উপায়টা ভালো করে মন দিয়ে শুনবেন, এটা নোট করে নিন, লিখে রাখুন। এটা ব্যবহার করলে ইনশাআল্লাহ কিছুদিন বা কিছু মাস যদি ব্যবহার করেন তো আপনাদের পিরিয়ড, মাসিক ঋতুপাত স্বাভাবিক হয়ে যাবে। এর জন্য আপনাকে কি করতে হবে বা আপনাদেরকে কি করতে হবে, 2 কাপ পানি নিতে হবে। 4 কাপের 2 কাপ পানি, তার মধ্যে 1 টুকরো আদা, আদা কুচি কুচি করে কেটে নেবেন, 1 টুকরো আদা, আর ডালচিনি, ডালচিনি সমস্ত জায়গায় পাওয়া যায়, ডালচিনির ওইরূপ 1-2 টুকরো ওতে ফেলে দেবেন। আর সফ, মানে আমরা যেটাকে বাংলায় জন্মৌরি বলে থাকি, জন্মৌরি বা সফ, ওর মধ্যে 1 চামচ দিয়ে দেবেন। এটাকে ভালো করে বয়েল করতে হবে, এই 4টে জিনিস মিক্স করে ভালো করে বয়েল করতে হবে। এবারে ভালো করে যখন বয়েল করার পরে অর্ধেক হয়ে যাবে, মানে 2 কাপ পানি 1 কাপ রয়ে যাবে, ওটাকে নামিয়ে নেবেন। আর যেমন চা ছেঁকে নেন ওইভাবে ছেঁকে একটা কাপে বা গ্লাসে নিয়ে নেবেন। আর ওর সঙ্গে সামান্য মধু মিক্স করবেন। যদি ওটাকে আরও টেস্টি করতে চান তো 2-4 ফোঁটা লেবুর রসও মিক্স করতে পারেন। আর যদি লেবুর রস মিক্স না করেন, অনেককে লেবুর রস পছন্দ না, তো আপনারা শুধু মধু মিক্স করে ওটা চায়ের মতো হালকা গরম গরম পান করুন। 2-4 বার পান করলে পিরিয়ড নর্মাল হয়ে যাবে, নিয়মিত হয়ে যাবে, তখন আর ওই সমস্যা থাকবে না। আশা করি 1-2 মাস যদি এটাকে ব্যবহার করেন তো আপনার পিরিয়ডের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এবারে আমি আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার ওসি থেকে। মাওলানা সাহেব, আমার শরীর প্রচন্ড অসুস্থ, শরীর খুব অসুস্থ, দোয়ার আবেদন রইল এবং যত তাড়াতাড়ি সম্ভব হয় এটা ইসলামিক বাংলায় আমার এই ভয়েসটাকে মানুষের কাছে শুনিয়ে দিন।
আর আপনার দর্শকদের কাছে আবেদন করুন আমার জন্য যেন তারা দোয়া করে আমার সুস্থতার জন্য, এবং আপনিও আমার জন্য দোয়া করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান, আপনার অসুস্থতার খবর শুনে আমি খুব দুঃখিত। আল্লাহর কাছে দোয়া করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। 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 পবিত্র আয়াতের বরকতে পঞ্জতনে পাক বারে ইমাম শাহদা মাসুমিন আলাইহিস সালামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মিজানুর রহমানকে অতি দ্রুত এবং পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমার প্রিয় ভাই, চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় নিজের নেক মমিন বান্দাদের পরীক্ষা নেন। অসুস্থ হলে আল্লাহ তার অনেক ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন এবং তার নেকিকে বৃদ্ধি করে দেন। আপনি অসুস্থতার কারণে হয়তো অনেক নেকি করতে পারছেন না, যেগুলো আপনি করছিলেন, তো ওই সমস্ত নেকির পরিপূর্ণ জাযা পাবেন যেগুলো আপনি অসুস্থতার কারণে করতে পারছেন না। মাওলাই কায়নাত নাহজুল বালাগায় এইভাবে বলেছেন। এক অসুস্থ সাহাবিকে উনি দেখতে গিয়েছিলেন আর তাকে বলেছিলেন, তুমি যে অসুস্থ হয়েছ, তো এর জন্য দুঃখিত হয়েও না, পরেশান হয়েও না, চিন্তিত হয়েও না। আল্লাহ এই অসুস্থতার মাধ্যমে হয়তো তোমার অনেক ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন এবং তোমার উপরে নজরে করম করবেন। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের অনেক শাস্তি থেকে হয়তো আল্লাহ মুক্তি দান করবেন। আর আল্লাহর রহমতের নজর হবে এবং আল্লাহর কৃপা হবে। সুতরাং অসুস্থতাকে নিজের জন্যে আল্লাহর সাজা মনে করো না। অনেক সময় আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহর ওলি আউলিয়ারা, ইমাম নবীরা অসুস্থ হতেন, তো আমরা তো সাধারণ মানুষ, ওনারা কি ভুল করতেন, পাপ করতেন না? এগুলো আল্লাহর তরফ থেকে অনেক সময় আজমাইশ হয়, পরীক্ষা হয়। তাই আমার প্রিয় ভাই, দুঃখ করবেন না। আর এখানে একটা কথা আমি বলতে চাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন, ভালো লাগছে। আপনার প্রশ্নের উত্তর থেকে অনেকেই লাভবান হচ্ছে। যেমন উনি অনুরোধ করেছেন, আমিও অনুরোধ করছি আপনাদের সকলের কাছে, আমার প্রিয় ভাই মিজানুর রহমানের পরিপূর্ণ এবং দ্রুত সুস্থতার জন্য, শেফা পাওয়ার জন্য সকলেই দোয়া করে দেবেন বা দোয়া করবেন। আমার প্রিয় ভাই, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন। বিমারে কারবালা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের সুস্থতার সাদকায় বা ইমামে হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালামের শেফায়াবির সাদকায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। আপনি খুব শীঘ্র ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আপনার ভয়েসমেল সবাই শুনেছেন, আশা করি সবাই আপনার জন্য দোয়া করবেন। আগের অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলছেন বা কে কি জানতে চাচ্ছেন। সালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। এটা প্রশ্ন নয়, আমার ঠিক প্রশ্ন। বিষয়টা হচ্ছে, নিজাম ভাই বলে যিনি আছেন, উস্তি, মল্লিকপুর উস্তি থেকে উনি প্রশ্ন করেন। ওনার প্রশ্ন দেখে মনে হচ্ছে শিক্ষিত এবং জ্ঞানী মানুষ। আজকের এপিসোডে যে সমাজের পরিবর্তন সম্বন্ধে ইয়ং ছেলেদের যেটা শিক্ষার জন্য করেছেন, খুব ভালো প্রশ্ন। আপনার বাড়ি উস্তি থানা, এটা মগরাহাটকে ভেঙে উস্তি থানা হয়েছে, সেটা বারুইপুর মল্লিকপুর না বজবজ মল্লিকপুর, আপনি এটা বলবেন। আর দ্বিতীয়টা হচ্ছে প্রস্তাবটা হচ্ছে, যে ইয়ং ছেলেগুলি আপনাকে প্রশ্ন করছে বা আপনাকে মান সম্মান দিয়ে কথা জিজ্ঞেস করে যে আপনারা এই প্রশ্নটা করুন, তিনাদেরকে নিয়ে এক জায়গায় বসে ইসলামিক ইতিহাস, অর্থাৎ ইসলামিক বিজ্ঞানী, ইসলামিক চিন্তাধারা, ইসলামিক শিল্পকলা, ইসলামিক খাদ্য ব্যবস্থা, এসবগুলি নিয়ে তাদের সামনে খাড়া করলে তারা কেউ না কেউ বেরিয়ে আসবে তার মধ্যে থেকে। কারণ তারা ইসলামের যে প্রচার এবং ইসলামিক
শিল্পকলার যে প্রচার তা কিন্তু নাই, না থাকার ফলে অনলি হাদিস কোরআন নিয়ে বলার ফলে তাদের মধ্যে একটা যেন মানে না শিখলেই ভালো হয় এরকম ধরনের বিষয় এসে দাঁড়িয়েছে। তা আমার প্রস্তাব, তিনাদের সবাইকে নিয়ে আপনি শিক্ষিত মানুষ, ইসলামিক এই যে বিষয়বস্তুগুলি বললাম তাদের সামনে রাখুন, লিখিত আকারে বই জোগাড় করুন। তাহলে কি হবে, তারা এইটাকে ছেড়ে ওটাকে ধরতে পারবে এবং যারা ভুল পথে চলছে ভুলের সংশোধন হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েসমেল পাঠানোর জন্যে এবং মিজানুর রহমান ভাইকে সম্বোধিত করে আপনি যে নিজের বক্তব্য রাখলেন বা পরামর্শ বা আবেদন রাখলেন, আশা করি আপনার অডিও উনি শুনবেন বা শুনেছেন। ইনশাআল্লাহ শীঘ্র তার একটা সুন্দর উত্তর ওনার তরফ থেকে আপনি পাবেন। আশা করি আপনার কথা শুনে বা আপনার আবেদনকে রেখে উনি সেটাকে কার্যকারী করার চেষ্টা করবেন, তার উপরে আমাল করার চেষ্টা করবেন। তবে বর্তমানে উনি অসুস্থ, যেমন এর আগের অডিওতে আপনারা শুনেছেন। ওনার জন্য দোয়া করুন, আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, যাতে উনি পুনরায় যেভাবে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছিলেন, সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের সহযোগিতা করছিলেন, ওটাকে যেন উনি কন্টিনিউ রাখতে পারে। আর ইনশাআল্লাহ আমার শরীফ ভাই আপনার পরামর্শ অনুযায়ী ইনশাআল্লাহ আশা করি উনি একটি যুব কমিটি তৈরি করবেন, সংগঠন তৈরি করবেন, আর তাদেরকে নিয়ে সমাজ কল্যাণের জন্যে, উন্নতির জন্যে, কল্যাণের জন্যে কাজ করবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।